নমস্কার, আমার নাম বিনিয়া দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে বা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, সব বসিয়ে তোমার কাছে কাছে। রাস্তা থেকে ঘোড়ার খুলে খুলে রাঙা ধুলোয় মেঘুরি আসে। সন্ধে গেলে সূর্য রাঙা কাছে এলেন যেন জোড়া দিকে ধুধু করে রেলিক পানে যায়। কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে গাই ভয় পেয়েছে। ভাবছো এর কথা? আমি বলছি ভয় করো না বাবু, ওই দেখা যায় বড় দৃশ্যটা। তোর কাছে মাঠে হয়েছে থেকে মাঠ করেছে পথে গিয়েছে দেখে। বড় বছর মেঘগুলো খানে চলতে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি সেটা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে আলো। এমন সময় হারে ওই যে লাগছে, তুমি ভয়ে পালকি ত্যাগ করে ঠাকুর দেবতা স্মরণ করছে। দেয়ারাগুলো পাশের কাটা বলে পালকি ছেড়ে পাচ্ছে সরে সরে। তুমি যেন বললে, আমি যেন বলছি তোমার দেখে আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, একটা মাছে আশিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের ছেলে। শুনে তারা লক্ষ দিয়ে চেঁচিয়ে উঠলো, আরে তুমি বললে আমি বলি দেখো করে ঘুরিয়ে ঘোরা গেলেন তাদের মাঠে। ঝাল তলোয়ার সব ঘুরিয়ে গেছে। এবার লড়াই হলো, শুনে তো গায়ে ফেলে কাটা। কত লোক সেখানে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো কোথা গেল? আমি তখন লক্ষ্য দেখেছি, বলছি লড়াই আছে ছেলে, তুমি শুনে তালকি থেকে নেবে এখন কেন সত্যি হয় না? শুনতো দাদা, দাদা বলতো কেমন করে হবে? পাড়ার লোকে সবাই বলতো ভাগ্যে তোমার ছিল মায়ের কাছে। নমস্কার।